এই দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে। তুমি রাজা হরিশ্চন্দ্রের নাম শুনছো? হ্যাঁ, সত্যবাদী ছিলেন, জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই। 3 কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে। তার বউ কখনো জিজ্ঞেস করে নাই আজকে আমাকে কেমন লাগতেছে, তুমি কোথায় যাচ্ছ, তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি। 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল। ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি? মাংস। সেটা কোনটা, চিকেন না মাটন? মুরগির মাংস। চিকেন। চিকেন খাই না, আমি ওই মাংসই খাই। কি খাও? মুরগির মাংস। ও আচ্ছা, চিকেন খাও না মুরগি খাও? আচ্ছা। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? হ্যাঁ রে ভাবি, আমি তো মজা করতেছিলাম। ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। বাই বাই, টাটা, গুড বাই। এ ভাই, মনটা আজ ভালো নেই, চল মদ খাই। 100 টাকা দে। আমি পারবো না, আমি পারবো না। সারা জীবন ভিখারি থেকে যাবি। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি? এ কুত্তা, খাইয়ে যা। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! আমারে গালি দিয়ে লাভ নাই। মা ভিডিও কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। এই এদিকে আসো, এদিকে আসো। ও মা, এই যে তোমার জামাই কেমন হয়েছে? শাশুড়ি মা কেমন আছেন? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তা বাবা তুমি কি কাজ করো? আমি তো ইঞ্জিনিয়ার। ও, তা মা ভালো কাজ করেছিস, এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস। আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলিস। হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। বলছি মা, তুই ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। ও মা, বলছি এটা না আমার শ্বশুর মশাই। ও, তো বিয়াই মশাই ভালো আছেন? আরে বাবা, আমি জানি তো আপনি কথা বলতে পারেন না। আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন, আমার মা ঠিক বুঝে নেবে। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।